আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে আমি টাইম কোড দিয়ে রাখলাম যাতে আপনারা সহজেই বুঝতে পারেন আমি কোন কোন স্পেসিফিক সময়গুলোতে স্যাম্পল কালারগুলো ব্যবহার করছি ইফেক্ট ক্রিয়েট করার জন্য। এখন যদি প্রিভিউ করি, হ্যালো আসসালামু আলাইকুম, আমি রওশন চলে এসেছি নতুন একটি ইজি এডিটিং ভিডিও নিয়ে। আজ আমরা দেখব কিভাবে ফ্লিকার ইফেক্ট ক্রিয়েট করা যায় উইথ সাম ইজি স্টেপস ইন Filmora X। সো লেটস গেট স্টার্টেড। থ্যাঙ্কস আ লট যারা প্রতিনিয়ত আমাকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন আমার কন্টেন্টে লাইক এবং কমেন্টের মাধ্যমে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে ভিডিওটিতে ফ্লিকার ইফেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি সেই ভিডিওটি এবং মিউজিক ফাইল অলরেডি ইম্পোর্ট করে রেখেছি। প্রথমেই আমি ভিডিও এবং মিউজিক ফাইলটি টাইমলাইনে নিয়ে আসব। সাধারণত আমরা মিউজিকের বিট অনুযায়ী ফ্লিকার ইফেক্ট ক্রিয়েট করে থাকি। আজ আমি একটু ভিন্নভাবে এই ইফেক্টটি ক্রিয়েট করব। কিন্তু তার আগে যারা আইসোলেটিভ কালার ইফেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় তা জানতে চান, উপরের আই বাটনে ভিডিওটি রয়েছে, ক্লিক করে দেখে আসতে পারেন বা ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্রথমেই আমি ভিডিও এবং অডিও ট্র্যাক লক করে নিব যেন টাইমলাইনে কোনো ধরনের মেস আউট ক্রিয়েট না হয়। আমি ভিডিওর সাথে মিল রেখে মিউজিকের নির্দিষ্ট কিছু পোর্শন নিয়ে ফ্লিকার ইফেক্ট ক্রিয়েট করব। তার জন্য স্যাম্পল কালার ট্যাব থেকে হোয়াইট স্যাম্পল কালারটি নিয়ে আসব এবং ভিডিওটির 2 ফ্রেমে স্যাম্পল কালারটি নিয়ে রাখব। আমি 2 ফ্রেম এগিয়ে একটি কাট দিব। তারপর সেকেন্ড ফ্লিকার ইফেক্টটি ক্রিয়েট করব। 5 সেকেন্ড 27 ফ্রেম থেকে 2 ফ্রেম করে কাট করব। ছয় সেকেন্ড 21 ফ্রেম পর্যন্ত। সেকেন্ড কাট করা স্যাম্পল কালারটির অপাসিটি কমিয়ে 90% করে নিব। স্যাম্পল কালারটিতে ডাবল ক্লিক করে ইমেজ থেকে কম্পোজিটিংয়ে গিয়ে এইভাবে বাকি স্যাম্পল কালারগুলোর অপাসিটি কমিয়ে নিব। এরপর ফ্লিকার ইফেক্ট ক্রিয়েট করব ভিডিওটিতে 7 সেকেন্ড 2 ফ্রেম থেকে 7 সেকেন্ড 6 ফ্রেম পর্যন্ত। আমি 2 ফ্রেম এগিয়ে একটি করে কাট দিব। এইভাবে 2 বার কাট করব এবং অপাসিটি কমিয়ে নিব 70% এবং 5% স্যাম্পল কালারগুলোর। এখন 11 সেকেন্ড 14 ফ্রেম থেকে 12 সেকেন্ড 6 ফ্রেম পর্যন্ত
2 ফ্রেমের স্যাম্পল কালার ব্যবহার করব মোট 11টি। এবং এখানে অপাসিটি কমিয়ে নিব সেকেন্ড স্যাম্পল কালার থেকে। আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে আমি টাইম কোড দিয়ে রাখলাম, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন আমি কোন কোন স্পেসিফিক সময়গুলোতে স্যাম্পল কালারগুলো ব্যবহার করছি ইফেক্ট ক্রিয়েট করার জন্য। এইভাবে মিউজিক এবং ভিডিওর সাথে মিল রেখে স্যাম্পল কালারগুলো ব্যবহার করে যাব ফুটেজে, যেখানে যেখানে ফ্লিকার ইফেক্ট ক্রিয়েট করতে চাই। তবে ফুটেজ এবং মিউজিকের উপর নির্ভর করে ইফেক্ট ক্রিয়েটের টাইম কোড ভিন্ন হতে পারে। যদিও বা এইভাবে ইফেক্ট ক্রিয়েট করাটা একটি লং প্রসেস, বাট এর ফলাফল অতুলনীয়।
এখন যদি প্রিভিউ করি, দেখুন কত সুন্দরভাবে ফ্লিকার ইফেক্ট ক্রিয়েট হয়ে গেল ভিডিওটিতে। ইফেক্ট অ্যান্ড ট্রানজিশন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ডান পাশের প্লেলিস্ট এবং ফিল্মোরা 10 সফটওয়্যারের ইন্টারফেস সম্পর্কে টিপ টু টো আইডিয়া নিতে বাম পাশের ভিডিওটিতে ক্লিক করে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করে ফেলুন।